আজ থেকে প্রায় ৭৭ বছর আগে এই আজকেরই দিনে 15ই আগস্ট 1947 সালে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমরা ভারতবাসী 15ই আগস্টকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে থাকি। কিন্তু আজকের দিনে আমি SkRakip আহমেদ এটা বলতে চাই যে এই 15ই আগস্ট কিন্তু ভারতের স্বাধীনতার কোনো অমৃত মহোৎসব নয়। কারণ এই জন্য যে আমাদের ভারতবর্ষের অনেক কিছুই কিন্তু এই 15ই আগস্টের আগে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যেগুলো হয়তো আজকের ভারতবর্ষকে আরও সুদৃঢ়, সুকাঠামো এবং শক্তিশালী করে ওঠার জন্য আরও সাহায্য করত। ঠিক কালকের দিন 14ই আগস্ট আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের স্বাধীনতা দিবস। ইতিহাস আমরা সবই জানি যে ইতিহাসে কি করে পাকিস্তান আমাদের থেকে আলাদা হয়। 1971-এ বাংলাদেশ আবার পাকিস্তান থেকে আলাদা হয়। কিন্তু এই আলাদা হওয়া দেশগুলোকে যদি আমরা তাদের মাঝখানে সীমারেখাগুলো উঠিয়ে দিই, আমরা দেখব সুদূর পাকিস্তান থেকে বাংলাদেশ এটাই ছিল ভারতবর্ষ, এটাই ছিল ভারত। এবং সেই পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা কন্টিনেন্টকেই আমি ভারত হিসেবে ধরে থাকি। যদিও বা আজকে ওটা নয়, কিন্তু তবুও যদি এটা হতো তাহলে কি হতো? যদি পাকিস্তান না ভাগ হতো, যদি বাংলাদেশ না ভাগ হতো, তাহলে কি হতো? তাহলে আজকে ভারতের ইকোনমি কোথায় গিয়ে দাঁড়াতো? আজকে ভারতের শাসন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো? আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম? একটু ভাববার বিষয়। আমাদের এটা বুঝতে হবে যে ইতিহাসে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিছু কিছু আমাদের কষ্ট দেয়। সেটার মধ্যে একটা হলো ভারতের বিভাজন। কিন্তু এই 15ই আগস্ট কেন আমি বলছি? এই কারণেই 14ই আগস্ট আমার প্রতিবেশী দেশ তার স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে, 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি। কিন্তু দুটো দেশ, সেই দুটো দেশের মাঝখানে আছে সীমারেখা, রেড ক্লিফ লাইন। কিন্তু সেই রেড ক্লিফ লাইনের আগে যদি আমরা দেখি, ভারতের সংস্কৃতি অনেক বড়, অনেক উদার এবং তাতে রয়েছে বিভিন্ন রকম দিক। তাই আজকের দিনে সেই ইতিহাসের সেই উজ্জ্বল দিকগুলো আমার চোখে যেমন ভেসে পড়ছে। তাই আমি বলছি 15ই আগস্ট যেমন স্বাধীনতার খুশি লাগে আমার, সেমনি আমার দুঃখ হয় আমার সেই পুরাতন ভারতের বিভাজন দেখে। দুঃখ হয় আমার সেই অখণ্ড ভারতকে আমার চোখে না দেখাতে। আমার দুঃখ হয়, আমার দুঃখ হয়।